আমার আর পরিমণির একসাথে নিউজ হওয়ার পরে যেটা দেখলাম আমার মনে হয় যে এটা মানুষ পছন্দ করবে। পুষ্পার আদলে হচ্ছে না, এখন ব্যাপারটা হচ্ছে যে গোলাপের আদলে হচ্ছে। এটা বেসিক্যালি একটা পলিটিক্যাল একটা থ্রিলার। এপ্রিলের সেকেন্ড উইক থেকে প্ল্যানিং, সেটা হচ্ছে যে যেহেতু 30 মার্চ অথবা 31শে মার্চ হচ্ছে রোজার ঈদ, সো তারপরের হয়তো পরের উইকে একটা দেশের বাহিরে একটা ইভেন্ট হওয়ার কথা ছিল বা হওয়ার কথা আছে এখনো। যদি ওটা না হয় তাহলে আমার মনে হয় যে এটা 10 বা 12 থেকে আমরা শুরু করার প্ল্যান করছি। না, পুষ্পার আদলে হচ্ছে না, এখন ব্যাপারটা হচ্ছে যে গোলাপের আদলে হচ্ছে। যে গল্পটা, সেই গল্পটাকে প্রাধান্য দিয়ে বেসিক্যালি আমরা কাজের প্ল্যানিং করছি এবং যে ক্যারেক্টারটা নিয়ে করছি সেই ক্যারেক্টারের নাম গোলাপ। সো এটার সাথে আসলে পুষ্পার কোনো মিল নেই এবং এটা বেশ কয়েকটা জায়গায় নিউজ হয়েছে এবং ছবি ইউজ করে একসাথে ম্যাচ করানো হয়েছে, বাট এটা আসলে এরকম তেমন কোনো কিছুই নয়। না, আমার কাছে মনে হয় যে যেহেতু পরিমণের সাথে আমার প্রথম কাজ এবং এর আগে কখনো সিনেমা হয়নি, এর আগে কখনো বিজ্ঞাপন করা হয়নি, সো একদমই প্রথম কাজ এবং আমার মনে হয় যে এটা ভালো হবে এবং যতটুকু আমার আর পরিমণির একসাথে নিউজ হওয়ার পরে যেটা দেখলাম আমার মনে হয় যে এটা মানুষ পছন্দ করবে এবং যে গোলাপ এবং যে ডানা ক্যারেক্টার, সেই ডানা ক্যারেক্টার এবং গোলাপের যে কেমিস্ট্রিটা এবং যেই গল্পটা দুজনের যে গল্পটা, ওই গল্পটা মানুষ পছন্দ করবে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই জিনিসটা প্রথম আমি আমাদের যে রাইটার আব্দুল্লাহ জহির বাবু ভাই, উনি প্রথম একবার স্ট্যাটাস দিয়েছিলেন যে দেশের এবং দেশের বাইরের ছবিগুলো ফুলের নামের আদলে হচ্ছে, বাট এইটা আসলে সত্যিকার অর্থে আমি বলবো যে আমাদের আসলে ওরকম কোনো প্ল্যানিং করেই করা হয়নি। আমাদের ছবির যে গল্পটা আমরা প্রথম যখন আমাদের ডিরেক্টর শামসুল হুদা ভাই এটা নিয়ে আলোচনা করলেন, তারপরে ক্যারেক্টারের নাম নিয়ে যখন আলোচনা করা হলো আমাদের ডিরেক্টর অনেক বিশ্বাসের সাথে, এই নামটা আসলে কখনো রিভিল করা হয় নাই। আমি চন্দনের নাম অবশ্যই বলবো যে সাইফ চন্দনের এই ক্যারেক্টারের নামটা দেয়া চন্দনের। সো এইটা আসলে ওইভাবে করে ফুলের নামের কথা কখনোই ভাবা হয়নি। এটা একটা ক্যারেক্টারের নাম এবং একটা নর্মাল একটা ছেলে, যেই ছেলেটার নাম হচ্ছে গোলাপ মিয়া। সো গোলাপ মিয়ার গল্পের কারণেই আসলে গোলাপ, এটা আসলে ফুলের কোনো কারণ নেই। এটা বেসিক্যালি একটা পলিটিক্যাল একটা থ্রিলার এবং ডেফিনেটলি একটা ছবির মধ্যে যদি নায়িকা থাকে তার মনে রোম্যান্স তো থাকবেই এবং সাথে সাথে থ্রিলার ব্যাপারটাও আছে এটার মধ্যে। আমি যে কয়েকটা কাজ দেখেছি গানে এবং ক্লিপসে এবং ছবিতে যেগুলো দেখেছি, আমার কাছে মনে হয় যে দুর্দান্ত করবে এই ছবিতে। ডানা যে ক্যারেক্টারটা আছে এবং ক্যারেক্টারের ডাইমেনশন আছে, প্রথমে একরকম করে মানুষকে দেখে আবার নতুন করে একটা চেঞ্জেস, এটাও অনেক পছন্দ করে মানুষ। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। না, আমার কাছে মনে হয় যে অ্যাকশনের জায়গা থেকে আমি সর্বপ্রথম বলবো যে যদি লাস্ট যে ছবিটা রিলিজ হয়েছিল ক্যাসিনো, সো ক্যাসিনোর যে ফিলটা, ওইটা আসলে অ্যাকশন হলে ওইটা একটা অন্য টাইপের গল্প। সো ওই জায়গাটার গল্প বলা এবং অ্যাক্টিংয়ের যে ফিলটা, সেই ফিলটার একদমই ডিফারেন্টভাবে এই গোলাপ। এবং আমি যদি বলি যে এটা যে জনরাটা, সেটা হচ্ছে আমি এর আগে একটা ছবি করেছিলাম আব্বাস। সো আব্বাস একটা পুরনো ঢাকার একটা যে গল্প, এবং এই গল্পটাও তেমন একদম একটি গল্প, যেই গল্পটিকেই গল্পের মাধ্যমে আসলে ক্যারেক্টারগুলোকে উপস্থাপন করা হবে।